শিবশ্যামা মায়ের ভক্তদেরকে জানাই তোমরা কেমন আছো, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর শিবশ্যামা মাকে জানাই আমার শতকোটি প্রণাম। শিবশ্যামা মা তোমাদেরকে যেন সর্বদা ভালো রাখুক, সুস্থ রাখুক। আজকের ভিডিওটা আমার কী নিয়ে সেটা আমি প্রথমে আগে বলে দিই। আজ অনেক মাস হলো, অনেকেই আমার ভুল ধরছো, খুঁত ধরছো, ভুলটাই ধরেছো, ঠিকটা এখনও কেউ দেখতে পাওনি, ঠিকটা ধরনি, ঠিকটাকেও তোমরা ভুল বলেছো। এবং এটাও বলেছো যে যারা যারা আমাকে নিয়ে ভিডিও করছো শুধু তাদের জন্য ভিডিওটা, যারা যারা আমাকে নিয়ে ভিডিও করেছো তাদের জন্য ভিডিওটা। আমার অনেক খুঁত ধরেছো তোমরা, আমার কিন্তু ঠিকটা কখনোই তোমরা দেখতে পাওনি আর ধরোনি। তো যাই হোক, আমি তো খারাপ তোমাদের কাছে, তো আমি সত্যের প্রতিবাদ করেছিলাম। পুজো বাসার ভুল সেটাই তুলে ধরেছিলাম, যেটা পুজোতে যেটা ভুল, যেটা হতে পারে না, সেটা আমি ব্যাখ্যা দিয়ে বুঝিয়েও দিয়ে দিয়েছিলাম। তারপরে আমি সেটা কি করে ঠিক হবে সেটাও বলে দিয়েছি, যে এই করবে, এরকম করতে নেই, এটা করলে এটা ঠিক হবে। মা এটা বলতে পারে না, মা সেটা বলতে পারে না, আমি সব বলতাম। সেগুলো ভুলটাকে ভুল বলতাম, ঠিকটাকে ঠিকও বলেছি। ঠিক যেটা উনি ভালো করেছেন সেটাকে নিয়ে আমি ভিডিও করেছি। তো কৃষ্ণকালী মাকে নিয়ে যদি উনি ভুলভাল পুজো করেন বা ভুলভাল কথাগুলো ছড়ান সব জায়গায়, এটা কিন্তু ঠিক না। আমি শুধু একা প্রতিবাদ করিনি, আমার মতন কিন্তু মায়ের ভগবানের অনেক সন্তান আছে, যারা বড় বড় প্রকৃত ভগবানের সন্তান, যারা বড় বড় দেখবে ইউটিউবার, তারাও কিন্তু ওনাকে নিয়ে ভিডিও করেছেন। কৃষ্ণকালী মার সেবিকাকে নিয়ে তারাও কিন্তু ওনার প্রত্যেকটা ভুল কিন্তু ধরেছে, ঠিক আছে। কিন্তু তোমাদের চোখে কেন পড়েনি সেটা আমি জানি না, তো সেটা তোমাদের ব্যাপার, সেটা তোমাদের ব্যাপার। ভগবানকে নিয়ে অন্যায়, ভগবানকে নিয়ে হওয়া অন্যায়টা আমি প্রতিবাদ করেছি, তুলেও ধরেছি। আর প্রত্যেকটা তোমরা নিশ্চয়ই অন্তর থেকে বুঝতে পেরেছো যে এটা সত্যি, আমি ঠিক বলেছি। তবুও তোমরা ওনার কিন্তু কোনোদিন প্রতিবাদ করনি যে হ্যাঁ এটা তোমার করা উচিত হয়নি, তোমরা বলেছো। কিন্তু আমি কিন্তু কোনোদিন ওনাকে বাজে কথা বলিনি, মা বলেই ওনাকে ভিডিও, আমি সবাইকেই মা বলেই বলি, আমি সবাইকেই কিন্তু মা কথাটা জয়েন্ট করি, ঠিক আছে। যে আমার শত্রু হয় তাকেও মা বলি, যে আমার মিত্র হয় তাকেও মা বলি। তো আমার শত্রু অবশ্য কেউ না, তোমরা আমাকে তোমাদের শত্রু মনে করতে পারো, কিন্তু আমার শত্রু তোমরা কেউ না। মানুষ মাত্রে ভুল করে, ভুল আমরাই করব, আবার আমরাই শুধরাবো, ঠিক আছে। আমি সবার সাথে বন্ধুর মতন মিশি, আমি সবার সাথে বন্ধুর মতন মিশে যাই, সবার সাথে। নিশ্চয়ই তোমরা যাদের সাথে মিশেছি তারা হয়তো বুঝতে পারছো। তো সেখানে আমি বলবো একটা কথা, যে আমার যেটা বলার বক্তব্য, যে আমি যখন এতদিন ওনার ভুলটা ধরে এসেছি, এবার তোমাদের কাছে আমার প্রশ্ন তা ছুড়ে দিলাম, তোমাদের উত্তরের অপেক্ষায় আমি থাকবো। যে উনি যে বলেছেন ধুনো খাকি ধুনোধারী, উনি আজ থেকে 2 মাস আগে যে ভিডিওগুলোতে বলেছিলেন শিবশ্যামা আমার ডাইনি বুড়ি, শিবশ্যামা আমার জীবনটাকে নষ্ট করলেন। কে বলেছেন? কৃষ্ণকালীমার পূজারিণী, ভাইরাল করা যিনি এখন ইউটিউবার কৃষ্ণকালীমাকে নিয়ে। কৃষ্ণকালীমার মন্দির অনেক জায়গায় আছে, 10 বছর 15 বছর 100 বছর অনেক জায়গায় মন্দির। কৃষ্ণকালীমা এখন নয়, সত্তর যুগ থেকেই কৃষ্ণকালীমার প্রচার, সত্তর যুগ থেকে কৃষ্ণকালীমার নামটা সৃষ্টি হয়েছে, ঠিক আছে। উনি এসে যা তা বলে দেবেন, হবে না সেটা। তো যাই হোক, উনি যেটা বলেছেন ওনার ব্যাপার, সেটা যারা বিশ্বাস করছে তাদের ব্যাপার। কৃষ্ণকালীমা সব জায়গায় আছেন, শিবশ্যামা মা সব জায়গায় আছেন, তারা মা সব জায়গায় আছেন, আদ্যাশক্তি মা সব জায়গায় আছেন, কালী মা সব জায়গায় আছেন, বুঝতে পারছো? গৌনিতাই সব জায়গায় আছেন, ভোলা মহেশ্বর সব জায়গায় আছেন। যে যেভাবেই মাকে নাম প্রচার করো, যে যেভাবেই ডাকো, মায়ের নাম অনেক, লীলা অনেক, রূপ অনেক, যে যে নামেই ডাকো ভগবান একটাই সাড়া দেন। দেবতা দেবী অনেক, কিন্তু ভগবান একটাই। তো সেখানে উনি সেই ভগবান, যেই ভগবানকে উনি রেখেছেন কৃষ্ণকালীমা, এখানে আছেন শিবশ্যামা মা। মা তো একটাই, নাম হতে পারে আলাদা, রূপটা হতে পারে আলাদা, কিন্তু ভগবান তো একটাই, তো ভগবান, তাই না? তাহলে সেখানে কি করে শিবশ্যামা মাকে উনি ডাইনি বুড়ি বলতে পারেন? শিবশ্যামা মা ডাইনি বুড়ি ডাইরেক্ট এইভাবেই কথাটা কী করে বলতে পারেন? আমি কিন্তু এই প্রশ্নের উত্তর তোমাদের কাছে চাই। এটা কিন্তু 2 মাস আগে আমার বলার কথা ছিল, কিন্তু আমি চেষ্টা করিনি, কারণ আমি দেখছিলাম তোমরা কী কী আমাকে বলো। তো তোমাদের কথা, তোমাদের ভিডিও সব স্মৃতি হয়ে আছে, সেগুলো সবাই দেখছে, আস্তে আস্তে আরও মানুষ দেখবে। তো আর আমার ভুল ছিল, আমার ভিডিও ছিল ওনার ভুলগুলো জাস্ট তুলে ধরা, আর ভুলটাকে কি করে ঠিক করবে সেটাকে নিয়ে আমার
শুধরে দেওয়ার জন্য আমি চেষ্টা করতাম। এবার উনি শুধরাবে কি না শুধরাবে, উনি আমার কথা রাখবে কি না রাখবে, সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার। আমি ভগবানের কাছে যেন ঠিক থাকি, তাই না? আমিও যদি কখনো ভুল করি সেটাও তোমাদেরকেও বলেছি যে তোমরাও আমাকে সেই ভুলটা শুধরে দেবে, কিন্তু আমি শুধরানোর চেষ্টা করি। সেখানে কিন্তু উনি এই কথা বলেছেন এবং উনি কাল বাদে এই পরপর 2-3 দিন আমাকে নিয়ে যে ভিডিওগুলো করেছেন, দেখো সবাই কেটে কেটে ভিডিওগুলো ছেড়েছে, দেখবে তোমরা। সেখানে কি বললেন, একটা মেয়ে ঘর নিয়ে কথা বলেছে, একটা ভক্ত মা ঘর নিয়ে কথা বলেছেন, ডাইরেক্ট উনি বলেছেন। উনি কিন্তু কথাটা ভালো বলেছেন যে শিব শ্যামা মা তোমাকে বলে দিলাম যে আমাদের মা, মানে কৃষ্ণ কালিমার পূজারিনীকে বলছে আমাদের মা না ডাবে ডাব কেটে কিন্তু কখনো খায়নি, ভক্তরা ডাব দেয় সেটা খায়। কিন্তু আমি আবারও বলছি, আজ থেকে ঠিক হেজারুডে যখন মন্দিরটা মানে খড়ের চালটা হয়েছে, কৃষ্ণ কালিমাকে রাতারাতি তো ভ্যানে করে তুলে নিয়ে গেছে, সেটা আমি জানি, কেউ জানুক না জানুক, রাতারাতি তুলে নিয়ে গেছিলো। ঘরটা সোনামার কাছ থেকে ঘরটাও নিয়ে চলে গেছিলো। সোনামার কাছে ঘর ছিল না, ঘর এমনি কিন্তু সরাতে নেই, উনি কিন্তু রাতারাতি ভ্যানে করে পাত্রের মূর্তি আর ঘরটাকে নিয়ে চলে গেছিলো। সোনামার কাছে কিন্তু ঘর ছিল না, যে মাটির যে সোনামা যেটাকে কৃষ্ণ কালিমা বলতো, সেখানে কিন্তু ঘর ছিল না। তো সেখানে রাতারাতি নিয়ে গিয়ে বসিয়ে দিল। সেইখানে দেখবে ঠিক 1 মাস পরের ভিডিওগুলো, 1 মাস ইউটিউব ছাড়ার পর ভেজারি রোড থেকে 1 মাস পরের ভিডিওগুলো তো তোমরা দেখবে, উনি কিন্তু সেখানে ভিডিওতে ডাবটা কাটা খাওয়াটা কিন্তু ভিডিওতে উনি দেখায়নি, কিন্তু ভিডিওতে যখন ডাবটা উনি ওই ডাবটা সরিয়ে যখন ডাবটাকে আর একটা ডাব ধরেছে, যখন স্বস্তিক চিহ্নটা এঁকে বসাবে, তখন দেখবে ওই যে ডাবটা নিচে যে রেখেছে, তখন ওখানে নন্দী ফিরিঙ্গি আরও কে কে ছিল, তাদের গলা আমি চিনি। তখন বলছে মা ডাবটা কি কেটে খাওয়াবে, ডাবটা কেটে খাওয়াবে। উনি তখন সেখানে বলেছেন যে হ্যাঁ খা, উনি কিন্তু বলেছেন। ওনার কিন্তু ডাব নারায়ণঘটের ডাবটা উনি পাল্টাচ্ছেন, আর একটা পুরাতন ডাবটা নিচে রেখে আবার একটা যখন নতুন ডাব দিয়েছে, ওই ডাবটা কিন্তু উনি কিন্তু খাক না খাক কিন্তু কথাটা বলেছেন, মানে খাওয়া হয়েছে কিন্তু সেখানটায়, নিশ্চয়ই খেয়েছে সেই ভিডিওটাতে, তাই না? সেটা আমি কিন্তু তুলে ধরেছিলাম। আবার একটা কিন্তু নারায়ণঘটের ডাবের কিন্তু ভিডিও আছে, সেই মাসেই কিন্তু রয়েছে সেই ভিডিওটা, ঠিক আছে? এবং ওনাদের যে পুরাতন সেবিকারা কিন্তু আমাকে বলেছেন যে ও নারায়ণঘটের ডাব কেটে খায়, এর থেকে আর কি প্রমাণ হতে পারে, সেটা কিন্তু আমার এখনও ভিডিওতে আছে। তারা কিন্তু স্বীকার করেছে এবং তারা কিন্তু বলেওছে, কারো লাইফে গিয়ে সে কথাটাও বলেছে যে নারায়ণঘটের ডাব কিন্তু ও কেটে খায়, আমাকেও বলেছে, ঠিক আছে? যত্ন করে রেখেছি। তাহলে তুমি তো মা দেখোনি, তুমি তো জানো না, তুমি কোথা থেকে আসলে এসে আমাকে নিয়ে উল্টোপাল্টা বললে। তো যাই হোক, আমি তোমাকে নিয়ে কিন্তু কষ্ট পাচ্ছি না, তোমাকে নিয়ে বলছি না। যে যিনি যে যাকে মা বলছো, অবশ্যই নারী মানে মা, তো সেই মাকে একটু জিজ্ঞেস করো উনি খেয়েছিল কি না। তাহলে সেই ভিডিওটা এনে, আমি তো কারো ভিডিও ছাড়ি না, আমার প্রয়োজন পড়ে না, ঠিক আছে? এই ভিডিও নিশ্চয়ই কেউ না কেউ ছাড়বে। আর যাকে আমি পাঠাবো, ভিডিওটা আমার কাছে আছে, যাকে পাঠাবো সে তো এখন কি বলবো আর, যাই হোক, আমার কাছে সবাই ভালো। তো আমি বলছি তোমাকে যে যারা আমাকে নিয়ে ভিডিও করো তাদেরকে আমি বলছি যে উনি বলেছেন, কালকের ভিডিওতে বলেছেন যে শিব শ্যামা মার নামটা নিতে আমার গা ঘিন ঘিন করে, বমি পায়, পাপি, ও পাপে মরবে, ও পাপি, ওর নাম নিলে কোনো ভক্তের নাকি দিন ভালো যায় না, যেখানে ওই ভক্তগুলো যায় নাকি, ও জেনে নিয়েছে, বুঝলে তো? কোনো ভক্তের শিব শ্যামা মায়ের নামটা নিলে নাকি দিনটা ভালো যায় না, আর ওরও নাকি দিন ভালো যায় না, ওর গা গোলায় বমি পায়, গা ঘিন ঘিন করে। শিব শ্যামা মা অসুর, আমি অসুর বলেছি, শিব শ্যামা মাও অসুর বলেছে, কিন্তু শিব শ্যামা মাকেও অসুর বলেছে। নরকের কীট, নরকের কীট, ঠিক আছে? নরকের কীট। আর যারা যারা ওনাকে নিয়ে ভিডিও করে তারা সবাই নরকের কীট। আরও অনেক কিছু বলেছেন। ওনার মন্দিরটার পিছনে ভাঙার পিছনে আমার অনেক ষড়যন্ত্র আছে, অনেক কিছু হাত আছে, কিন্তু আমি বারবার বলেছি তোমাকে প্রমাণ দিতে হবে। উনি কিন্তু প্রমাণটা দিতে পারেনি। প্রথম কথা, উনি কিন্তু প্রমাণ দিতে পারেনি, সেই প্রমাণ কিন্তু ওনাকে দিতে হবে। উনি যখন আবার সেই একই কথা বলছে যে মন্দিরটা ভাঙার পিছনে আমার হাত আছে, আমার ষড়যন্ত্র আছে, তাহলে ওনাকে সেই প্রমাণটা দিতে হবে। যেমন উনি যে ভুলগুলো করে সেটা ভিডিওতে আমি প্রমাণ দিয়ে দিচ্ছি যে এই ভুলগুলো উনি করেছেন, সেরকম ওনাকেও প্রমাণ দিতে হবে। শুধু যা তা বললে তো আমাকে নিয়ে হবে না, কারণ আমি মন্দিরের পিছনে কোনো দিন পড়িনি। আমি তোমার ভুলটাই তুলে ধরতাম, তুমি যে ভুলটা করছো, আড়ালে যেটা করতে সেটাও তুমি ভালো করে বুঝতেই পারছো, যাকে বলছি, আর আবডালে করলেও সেটা বুঝতে পারতে, আর ভিডিওতে যেটা ছাড়ছো সেটাও বুঝতে পারো, ঠিক আছে? আমি কী বোঝাতে চাইছি। তো সেখানে যারা যারা আমাকে নিয়ে ভিডিও করছে, যাদেরকে তুমি বলে দিয়েছো ভিডিও করতে, ফোনে ফোনে যোগাযোগ হয়, সেটা তো তুমি বুঝিয়ে দিলে তোমার ভিডিও করে। আমাকে যেদিন ধুয়ে দিলে সেদিন কিন্তু তুমি সবাইকেই বলেছো, তাদের নামগুলো তুলেছো, যারা আমাকে নিয়ে ভিডিও করে তাদের নামগুলো তুলেছো, যারা আমাকে নিয়ে বাজে বাজে ভিডিও করে তাদের নাম তোলা মানে তোমাকে বুঝতে হবে তার সাথে কিন্তু তোমাদের যোগাযোগ আছে তোমাদের, ঠিক আছে? কিছু মানুষের তো যোগাযোগ আছে, সবার না থাকুক। তো তোমাদের কাছে আমি সেই উত্তরটা চাইছি যে এই যে কৃষ্ণ কালিমার পূজারিনী যে কথাগুলো বললেন, এটা কি উনি ঠিক বলেছেন? আমি তো খারাপ, তাহলে উনি কি ভালো? তাহলে আমি যদি খারাপ, উনিও তো খারাপ হয়ে গেলেন, তাহলে টিট ফর ট্যাট, তাহলে ওনার সাথে আমার বা আমার সাথে ওনার পার্থক্যটা রইল কি, তাই না?
তাহলে উনিও তো সেই তো ঝগড়ুটে হয়ে গেলেন, উনি তো স্বয়ং ভগবানকে তো ডাইনি ফাইনি কত কিছু ওষুধ টষুধ কত কিছু বলছে। তাহলে ভগবান যিনি কৃষ্ণ তিনিই তো শিবসে মামা। তোমাদের কাছে এই উত্তরটা আমার অবশ্যই রইল, তোমরা কি বক্তব্য রাখো আমি জানতে চাই। সত্যের প্রতিবাদ করো, যদি মনে হয় আমার ভুল অবশ্যই আমাকেও ধরবে, ঠিক আছে। আমি যখন খারাপ তাহলে উনি খারাপ কিনা সেটা তোমাদের কাছে তুলে ধরলাম, যে এই কথাটা কি ওনার বলার ঠিক হয়েছে। একটা সেবিকা হয়ে জগতের মা উনি কেন বললেন, ওটা তো অন্য রকমভাবে বলতে পারতেন না, কথাটা অন্যরকমভাবে বলতে পারতেন। উনি আমার নাম যদি নাও শ্যামা, আমার নামটা উনি ভালো করে জানেন, যদি নাও উচ্চারণ করেন তাহলে কি শিবশ্যামা মায়ের পূজারিনী বলতে পারতেন, তাই কি না। ভালো থাকো, সবাই সুস্থ থাকো, আর তোমাদের প্রশ্নের উত্তর অবশ্যই ভিডিও করে আমি শুনতে চাই, ঠিক আছে। দেখো কাউকে কোনোদিন ব্যঙ্গ করে কথা বলবে না, ভদ্র ভাষায় সবাইকে বোঝাবে। যদি আমিও ভুল করি আমাকে ভদ্র ভাষায় বোঝাবে, নিশ্চয়ই যদি আমার ভুল হয়ে থাকে সেখানে আমি শুধরানোর চেষ্টা করব। ভালো থাকো।